পর্যন্ত কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি দলের পক্ষ থেকে, যেটা বলা হয়েছে, যেটা দ্বিতীয় দিনের মতো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে যেই সকল আসনে সারা দেশের যে বিভাগগুলো রয়েছে, বিভাগগুলোতে যারা স্ব আসনে প্রার্থী রয়েছেন, বিশেষ করে যারা রয়েছেন তাদের সঙ্গেই তারেক রহমান এই মত বিনিময় করছেন, সাক্ষাৎকার অনুষ্ঠান করছেন। গতকালকেও আপনি জানেন বেশ কয়েকটি বিভাগের নেতাকর্মী যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আজকে 3 ধাপে বৈঠক হচ্ছে। বিশেষ করে শুরুতেই ছিল যেটা খুলনা এবং বরিশাল বিভাগ, পরে খুলনা এবং সিলেট বিভাগ, তারপরে এখন ঢাকা বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক চলছে। তো এই বৈঠকে বলা যায় নেতাকর্মী, বিশেষ করে মনোনয়ন প্রত্যাশী যারা বিএনপি বারবার বলছে যে তাদের যেহেতু বড় দল, এখানে প্রতিটি আসনে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদের আগামী নির্বাচন যেহেতু তাদের জন্য পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেকটা জটিল অবস্থানে রয়েছে নির্বাচন, এতেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা তো দিচ্ছেনই, পাশাপাশি বলছেন যে প্রতিটি আসনে যারাই প্রার্থী তাদেরকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে, তারা যেন ধানের শীষের পক্ষে কাজ করেন সেই বার্তা এবং নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আজকে 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 যেই প্রথম ধাপ অর্থাৎ 4টা থেকে যেই সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু হয় সেটি খুলনা এবং বরিশাল বিভাগের যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের হয়েছে। পরে সন্ধ্যা 6টা থেকে বরিশাল এবং খুলনা এবং সিলেট বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে, সাক্ষাৎকার হয়েছে। এখন ঢাকা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকার চলছে। তো আজকে 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 যেটা যেটা যে বৈঠক শেষে আমরা এখন পর্যন্ত যারা রয়েছেন তাদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যেই দীর্ঘদিনের প্রত্যাশা, তারা দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, তারা সবার অবস্থান থেকে তাদের যে কর্মকাণ্ড তারা তুলে ধরছেন। পাশাপাশি বলছেন যে তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ দলের হাইকমান্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামীতে তাদের নির্বাচনকে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, পাশাপাশি ধানের শীষকে বিজয় করার জন্য সোচ্চার থাকবেন।